মানে কাটা নেই। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, এই নিঝুম মজুমদার এরা মনে হয় ফুল হাতা। এইরকম উল্টোপাল্টা কথা বলে কি করে আলেমদের? শয়তান খালি বলে কি করেছে আলেমরা, এদেশে কি অবদান আছে তার। আরেক শয়তান কি করেছে মানে এদেশে আলেমরা কি কোন জায়গায় বসতে পেরেছে যে কি করেছে কথা বলিস? এদেশে যারা বসেছে এই ফুল হাতা মানুষগুলো, 630টা থানা, 512টা এই ফুল হাতা বসেছিল। আর বাকি আমরা কয়জন কি করব? আর তারপরও তো যেগুলো নামে মুসলমান ছিল এগুলো ওই ফুল হাতার মতোই। একটা আলেম বসেছে কোন থানাতে, ওসি, এসপি, ডিসি, একটা আলেম পেয়েছেন আপনি? আমার রিমান্ডে যে মুসলমান অফিসার গুলো পেয়েছিলাম, এ ফুল হাতার চাইতে খারাপ। এ আল্লাহর ভুল ধরে, হ্যাঁ আল্লাহর ভুল ধরে। এক এডিসি পেয়েছিলাম, এক এসপি পেয়েছিলাম। রিমান্ডে আমার নিয়ে আমার প্রশ্ন করতো আমার যে মামলা সংক্রান্ত, না ও আল্লাহর ভুল বের করে যে আল্লাহর এই জায়গায় ভুল হয়েছে। ওরে শয়তান! তিন নাম্বারটা এই জন্য বলছেন কারণ এদেশে এতদিন পর্যন্ত এদেশটা সফলতার মুখ দেখেনি। নবীজির হাদিস হচ্ছে লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। নবীর এই কথা মিথ্যা হবে। এখানে আগামীতে যারা আসবেন আমরা চাই তারা পুরুষ হয়ে আসবে। মহিলা চেয়ারে আমরা বসতে আর দিতে চাই না। সে আসুক, পুরুষ মানুষ আসুক। এরশাদের মতো পুরুষ হলে তো সমস্যা। সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে না, আমরা এইরকম পুরুষ চাই না। অন্তত একটু মাজা শক্ত আছে, কথা বলছে না কেন? তারপরে চাষা এরশাদের যৌবন ছিল, 84 বছর বয়সেও স্ট্যাটাস দিত যে আমার যৌবন পুরা অটুট। আমার জীবনের সবচাইতে বড় শখ দেখালি আমাকে শ্বাসই বাড়াইতো। দেখ মারা গেছে, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত দিক। তার কিছু ভালো কাজ আছে দেশে মানবতার জন্য, আল্লাহ যেন মাফ করেন। কিন্তু মানবতার যারা দুশমন ছিল আল্লাহ যেন তাদের মাফ না করেন। মানবতার দুশমন দেশে ছিল না। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষের বুকের উপর আপনি গুলি চালালেন। মেয়েরা যদি আসে নেতৃত্বে, সেই দলে সেই মতে থাকা যাবে না। এরপরও যদি আপনি থাকতে চান, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। 4 নাম্বার নেতৃত্বের গুণাবলী। কোরআনে কারীম জানিয়েছে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকে এবং নিজের মন যা চায় তাই করে, এরকম মানুষকে নেতা মানা যাবে না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন হে নবী, যে মানুষগুলো আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে এবং যে মানুষগুলো দুনিয়ায় মন মতো কাজ করে, ওর